আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা চীনের আবিষ্কৃত নতুন একটি বিস্ময় দেখছেন। যে হেলিকপ্টারটির দৃশ্য আপনারা দেখছেন, বিশাল হেলিকপ্টার, এটির মডেল নাম্বার হলো জ্যাট-8D। চীনা পিপলস লিবারেশন আর্মি নেভিতে যুক্ত হওয়া সর্বাধুনিক এবং শক্তিশালী মাল্টি রোল হেভি লিফট সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার। মাত্র কিছুদিন পূর্বেই চীনের নৌবাহিনীতে এটি অন্তর্ভুক্ত করা হয়। এটি চীনের যে চ্যাংহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ রয়েছে, CAIG দ্বারা নির্মিত জ্যাট-8 সিরিজের একটি আধুনিক নৌ সংস্করণ। এটি তৈরি হওয়া এবং যুক্ত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের তোলপাড় তৈরি হয়ে গেছে। চীনের এই জ্যাট-8D হেলিকপ্টারটি চীনা পিপলস লিবারেশন আর্মি নেভিতে যুক্ত হওয়ার বিষয়টি একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। এর মূল কারণ হলো এটি চীনের দীর্ঘদিনের একটি বড় দুর্বলতা দূর করেছে। এতদিন চীনা নৌবাহিনীতে দূর সমুদ্রে ভারী যান, একসঙ্গে বেশি সেনা দ্রুত নামানোর জন্য উপযুক্ত এবং আধুনিক বড় হেলিকপ্টার ছিল না। আমেরিকার যে CH-53K বা যে MB-22 অপসরের মতো যে বড় সক্ষমতার হেলিকপ্টার রয়েছে তা পূরণ করতে পারছিল না চীন। এবং এটি তৈরি করা খুবই জটিল বিষয় ছিল। ইঞ্জিনের সক্ষমতা বা এই ধরনের রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা, নানান ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল, যেটি অবশেষে চীন তার নিজের উদ্ভাবনী প্রক্রিয়ায় এই জ্যাট-8D নামক যে বিশাল হেলিকপ্টার রয়েছে তা তৈরি করে কিন্তু সম্পূর্ণ করেছে। দেখুন, এই মডেলের চীনের আগের হেলিকপ্টারগুলোর প্রস্থ ছিল 1.8 মিটার, কিন্তু চীন নতুন করে জ্যাট-8D তে এটি বাড়িয়ে 2.4 মিটার করেছে। দেখুন, এই কেবিনটি চওড়া হওয়ার কারণে চীনের তৈরিকৃত যেই বক ক্যাট অল টেরেন অ্যাসল্ট ভেহিকল রয়েছে বা হালকা যুদ্ধযান সরাসরি হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করিয়ে পরিবহন করা যায়। চায়না তার এই নতুন হেলিকপ্টারটিতে 3টি শক্তিশালী WZ-6C যে টার্বোশেপ ইঞ্জিন রয়েছে তা ব্যবহার করেছে। সমুদ্রের উপর দীর্ঘ সময় ওড়ার জন্য 3টি ইঞ্জিন থাকা অত্যন্ত বড় একটি টেকনিক্যাল অ্যাডভান্টেজ। যদি মাঝ আকাশে কোনো কারণে একটি ইঞ্জিন বিকল হয়ে যায়, বাকি 2টি ইঞ্জিন দিয়ে হেলিকপ্টারটি অনায়াসেই রণতরীতে ফিরে আসতে পারে। এটি পাইলট এবং ক্রুদের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেয়। এই হেলিকপ্টারটির ডিজাইনগত চীন ব্যাপক পরিবর্তন করেছে। দুই পাশের ল্যান্ডিং গিয়ারের সাথে যে চওড়া ডানা বা স্পঞ্জ দেখা যায় সেগুলো বড় করা হয়েছে। এর ভেতর ফুয়েল ট্যাঙ্ক বসানো হয়েছে। এর জন্য কেবিনের ভেতরের জায়গা নষ্ট না করেই এই বিশাল পরিমাণের জ্বালানি বহন করতে পারে হেলিকপ্টারটি। এর ফলে হেলিকপ্টারটির রেঞ্জ বা পাল্লা বেড়ে বর্তমানে 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। দূরের সমুদ্রে মার্কিন মিত্র বাহিনীর সাবমেরিন খুঁজে নিতে এবং দীর্ঘ সময় টহল দেওয়ার জন্য এই রেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রায় 39 জনের কাছাকাছি সেনা পরিবহনে সক্ষম এই হেলিকপ্টারটি প্রায় 5 টন ওজনের বিভিন্ন ধরনের পেলোড এবং মিসাইল বহন করতে পারে এবং টর্পেডো বহন করতে পারে। YJ-8 এর মতো যে টর্পেডো ইন্টেন্সিভ মিসাইল রয়েছে সেটি এটি বহন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ, ইরানের মতো দেশ জন্য সুযোগ তৈরি করেছে এই ধরনের আধুনিক প্রযুক্তি ক্রয়ের জন্য। দেখুন, চীন যে হেলিকপ্টারটি তৈরি করেছে, পৃথিবীর অন্যান্য দেশ চাইলেও এই ধরনের হেলিকপ্টার ক্রয় করতে পারে না, কারণ একমাত্র এর বিকল্প হিসাবে বড় ধরনের হেলিকপ্টার যুক্তরাষ্ট্রই তৈরি করে, যেগুলো হাতে গোনা 2-1টি দেশ ছাড়া কাউকে দেয় না। চীনের এই আবিষ্কার বাংলাদেশ, ইরান এবং তার প্রভাব বলার যে দেশগুলো রয়েছে তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেখুন, অস্ত্র বিক্রি বা অস্ত্র ক্রয় এই দুইটা বিষয়ে শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, এখানে প্রভাব বলয় এবং রাজনৈতিক বড় সমীকরণ থাকে। একটা সময় বিশ্বের অস্ত্র উৎপাদন এবং অস্ত্র রপ্তানি দুইটাই নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে অবদানের বিষয়টা সেটা অনেকটা ছোটই ছিল, কারণ ভারত ওই সময় বিপুল পরিমাণের অস্ত্র ক্রয় করত। চীন কিছুটা ক্রয় করলেও নিজেদের উৎপাদন বৃদ্ধি করছিল সেই 20 থেকে 30 বছর পূর্বেই। তবে চীনের অস্ত্রগুলো নিয়ে সেই সময় হাসাহাসি করত পশ্চিমা বিশ্ব, এমনকি ভারতের সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত হেয় করে চীনের অস্ত্রগুলো নিয়ে রিপোর্ট প্রকাশ করত, যুদ্ধক্ষেত্রে খেলনা হিসাবে এগুলোকে আখ্যায়িত করত। তবে চীনের বর্তমান প্রযুক্তি পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। দেখুন, চীনের হাইপারসনিক মিসাইলগুলো, বিশেষ করে এন্টিশিপ মিসাইলগুলোর বিরুদ্ধে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটুকু টিকতে পারবে তা নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞরা। দেখুন, চীন পৃথিবীর প্রথম দেশ
হিসাবে 2030 সালের মধ্যেই ব্যাপক ভিত্তিতে যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে তা যুক্ত করতে চলেছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র এই ধরনের যুদ্ধ বিমান 2040 সালের পূর্বে তার বহরে যুক্ত করতে পারবে না। সামরিক যুদ্ধ বিমানের এই প্রযুক্তির দিক থেকে অলরেডি চীন পুরো পৃথিবীর যে কোনো প্রতিদ্বন্দ্বী দেশ থেকে প্রায় 10 বছর এগিয়ে রয়েছে। চীনের হাইপারসনিক মিসাইলের ক্যাপাবিলিটি এবং উৎপাদন সক্ষমতাও চ্যালেঞ্জ করছে পুরো পৃথিবীর যে সামরিক উৎপাদন রয়েছে তাকে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে চীনের কোম্পানি মাত্র $99,000 হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারে। এই বিষয়ে আগেও আপনাদের আমি জানিয়েছিলাম YKJ-1000 নামক প্রায় 1300 কিলোমিটার রেঞ্জের এই হাইপারসনিক মিসাইল ম্যাক 7 বা শব্দের থেকেও 7 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এটি এন্টিসেপ ভেরিয়েন্টের বা সারফেস টু সারফেস ভেরিয়েন্টেরও হতে পারে। যে একই ধরনের মিসাইল যা চীন তৈরি করে $99,000 যুক্তরাষ্ট্র সেটা এখনো $15 মিলিয়ন খরচের কমে আনতে পারেনি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধক্ষেত্রে এখন প্রযুক্তি আবিষ্কার করাটাই মূল বিষয় নয়, সেই প্রযুক্তি কতটা কম খরচে কত দ্রুত গতিতে উৎপাদন করা যায় সেই বিষয়গুলো বিবেচ্য। কারণ ইরানের সাধারণ ড্রোনগুলো যেইভাবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে দিয়েছে, ছোট ছোট কম বাজেটের যে সামরিক দেশগুলো রয়েছে যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই ধরনের দেশগুলোর অবশ্যই চীনা অস্ত্রগুলো যে গেম চেঞ্জার তাদের প্রভাবিত করতে বাধ্য। একটি দেশের সামরিক উত্থান 3 ধাপে হয়ে থাকে। প্রথমটি হলো প্রযুক্তি আবিষ্কার করা এবং তৈরি করা, দ্বিতীয়টি হলো প্রভাব বলয় তৈরি করা, পৃথিবীর বিভিন্ন দেশে কম খরচে সেই অস্ত্র পৌঁছে দেওয়া নিজের প্রভাব বৃদ্ধি করার জন্য, আর তৃতীয় হলো যে উৎপাদন সক্ষমতা এবং প্রভাব বলয় বৃদ্ধি পেলে সরাসরি নেতৃত্ব নিয়ে নেওয়া। এখন চীন তার তৃতীয় ধাপে রয়েছে, বিশ্ব নেতৃত্ব সে নিতে চায়। আর বিশ্ব নেতৃত্ব যদি অর্জন করতে হয় তাহলে শক্তিশালী মিত্র দেশ তৈরি করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান এবং ইরানের মতো দেশগুলোকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছে এই চীন। দেখুন, রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ভালো, তবে চীন কখনোই রাশিয়াকে তার কঠিন মিত্র হিসাবে, স্ট্র্যাটেজিক হিসাবে বিবেচনা করে না। কারণ একটি সুপার পাওয়ার দেশ আরেকটি সুপার পাওয়ার দেশের নেতৃত্বে চলবে সেটা হতে পারে না। রাশিয়ার এখন প্রয়োজন রয়েছে, তাই চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধি হয়েছে। যখন প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে তখন এই রাশিয়াই নিজের প্রভাব বলয় তৈরির চেষ্টা করবে। যার জন্য চীন কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্কটাকে যতটা বাণিজ্যিক আদান প্রদান হিসাবে দেখে ততটা স্ট্র্যাটেজিক হিসাবে দেখে না। এক্ষেত্রে ইরানের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ইরান এবং পাকিস্তানকে খুবই সংবেদনশীল মিত্র হিসাবে দেখে চীন, বিশেষ করে বিশ্ব দরবারে তার টিকে থাকার অন্যতম খুঁটি হিসাবে। আর এই জন্যই এই দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের মাত্রা চীন রাখতে চায় না। যেমনটা শোনা যাচ্ছে যে ইরানের সঙ্গে দ্বিতীয় ধাপের যে কোনো সংঘর্ষ শুরু হওয়ার পূর্বেই চীন ইরানকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয় নিয়ে স্ট্র্যাটেজিকভাবে বড় ধরনের তারা চিন্তা ভাবনা করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে, যেটি একেবারে যে কোনো মুহূর্তে বড় সাপ্লাই হিসাবে ইরানে পৌঁছে দেওয়া হবে। দেখার বিষয় চীনের পক্ষ থেকে নতুন করে ইরানে কি ধরনের বড় চমক দেখানো হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।